জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। হরিওম কথার মানি। একজন প্রশ্ন করিল, হরিওম কথার মানি কি? শ্রী শ্রী বামুনি বলিলেন, হরিওম শব্দের মানি যে পবিত্র ওঙ্কার আমার সর্বপাপ হরণ করেন। ওং হচ্ছেন এখানে বিশেষ্য, আর হরি হচ্ছে তার বিশেষণ। যিনি আমার সর্বপাপ, সর্বতাপ, সর্ব আদি, সর্বব্যাধি, সর্বদুঃখ, সর্বক্লেশ হরণ করে আমাকে শান্তি, তৃপ্তি, অভয় ও আনন্দ দান করেন। কিন্তু সব হরণ করে যিনি আমাকে দেন শান্তি আর তৃপ্তি, অভয় আর আনন্দ, তিনি কি আর আমার পর থাকতে পারেন? তিনি যে আমার আপনার আপন, জীবনের জীবন, হৃদয়ে হৃদয়, পরাণের পরাণ, আত্মার আত্মা, অস্তিত্বের অস্তিত্ব। তখন তিনি আমাকে আহরণ করে তার নিজের স্নেহের করে সুহাগের বুকে তুলে দেন। তখন হয় হরি ওম শব্দের মানি আমাকে সর্বত্রভাবে নিজের ভিতরে গ্রহণকারী পরমাশ্রয় ওঙ্কার। কিন্তু তিনি শুধু আমাকে আহরণ করেই কি নিজের লীলা নিজের ভিতরে সংবৃদ্ধ করে নেন? না, তা নয়। তিনি আমার মতো কোটি কোটি জীবকে এইভাবে নিজের ভিতরে আহরণ করে নিচ্ছেন। বাইরে সহস্র সৃষ্টি বৈচিত্র্যের ভিতরেও একমাত্র তিনি যে সকলের সমন্বয়ের সূত্র, তিনি যে বহু প্রসারী মহাবৃক্ষের সহস্র সহস্র বিভিন্ন আয়তনের পত্রাবলীর একমাত্র রস সঞ্চারক। তার দরুণই ফুটে সব ফুল, যে তার পায়েই অঞ্জলি রূপে পড়ে। এই কথা প্রকৃষ্ট রূপে অনুভূতি গম্য করিয়ে দিয়ে তিনি যে কোটি চন্দ্র, কোটি সূর্য, কোটি ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে আকর্ষণ করে নিচ্ছেন এবং সকলকে আহরণ করে নিয়ে সকলের সমাহারের ভিতরেও নিজেকে এক অত্যাচার্য মহিমায় পৃথক করে ধরে রেখে জ্ঞানের সাথে প্রেমের খেলা খেলেছেন। তখন হরিওম মানে সর্বহারক ওঙ্কার। নিখিল বেদ, জগতের যাবতীয় শাস্ত্র, প্রকাশিত ও অপ্রকাশিত, অনুভূত ও অনুনভূত সকল জ্ঞানই তার কাছ থেকে ছুটে এসে চতুর্দিকে একটা সৃষ্টির তরঙ্গ খেলে নিয়ে পুনরায় তার মধ্যেই সমাহিত হচ্ছে। এই হচ্ছে হরিওম কথার মানি। তুমি কি সাকার ব্রহ্মের পূজা করো, না নিরাকার ব্রহ্মের ধ্যান করো? তুমি তো সগুণ ব্রহ্মের উপাসনা করো, না নিগুণ ব্রহ্মের উপাসনা চিত্ত সমাহিত করো? সকলেই ওই একমাত্র ওঙ্কারের ভিতরে আহত। এই হচ্ছে হরিওম কথার মানে। কোনো পূজা, কোনো পূজক, কোনো নৈবেদ্য, কোনো অঞ্জলি, কোনো নিবেদন, কোনো আরাধনা, কোনো ত্যাগ, কোনো তপস্যা ওই ওঙ্কারের বাইরে নেই। এই হলো হরিওম কথার মানে। ওম শান্তি।